রাজনীতি মানে কি ক্ষমতা, চাঁদাবাজি আর প্রতিহিংসা? না, রাজনীতি মানে হতে পারে সেবা, শিক্ষা, আদর্শ আর সততার পথে হাঁটা। আর তেমনই একজন মানুষ হচ্ছেন ডক্টর রেজাউল করিম। কে এই ডক্টর রেজাউল করিম? লক্ষ্মীপুর সদর উপজেলায় এক শিক্ষা অনুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মেধাবী, নীতিবান এবং ধর্মভীরু ছিলেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ইসলামিক স্টাডিজ বিভাগে। সেখান থেকে তিনি অনার্স মাস্টার্স শেষ করেন। ছাত্র জীবনেই তিনি যোগ দেন বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে, যেখানে তিনি আদর্শ, নিয়মানুবর্তিতা ও দেশপ্রেমে বিশ্বাসী একটি প্রজন্ম গড়ার কাজে আত্মনিয়োগ করেন। তার নেতৃত্ব, দক্ষতা, মেধা ও নিবেদন তাকে পৌঁছে দেয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির আসনে। তখনকার সময় শিবিরের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক সেবা, ক্যাম্পেইনে ছিল তার বড় ভূমিকা। তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে, চিন্তাশীল ও শৃঙ্খলাপূর্ণ একজন নেতা। রাজনীতি মানেই মিছিল মিটিং না, এটা চিন্তার জায়গা, এমনটাই বিশ্বাস করেন ডক্টর রেজাউল করিম। তাই তার রাজনীতির সঙ্গে রয়েছে একাডেমিক দৃষ্টিভঙ্গি। তার বক্তৃতায় পাওয়া যায় গভীরতা, তথ্য, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আর বাস্তবতা। ছাত্র জীবনের সংগ্রাম শেষ করে তিনি যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। দলে তিনি দায়িত্ব পালন করেন বিভিন্ন পর্যায়ে। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। বিশেষ করে নীতিনৈতিক রাজনীতির এক মুখ হয়ে ওঠেন। তিনি কখনো লোভ, ভয় বা ষড়যন্ত্রের রাজনীতিতে জড়াননি, বরং নিঃশব্দে কাজ করে যাচ্ছেন সমাজ সংস্কার, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শিক্ষিত নেতৃত্ব গড়ার কাজে। বর্তমানে ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর সদর 3 আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী। তার লক্ষ্য এই জনপদকে মাদক মুক্ত, সুশিক্ষিত, উন্নয়ন বান্ধব ও সুশাসিত একটি এলাকায় রূপান্তরিত করা। তার প্রার্থিতার পেছনে আছে জনগণের ভালোবাসা, তরুণদের সম্মান এবং শিক্ষিত সমাজের সমর্থন। তিনি ভোট চাচ্ছেন সেবার, সুযোগের জন্য, ক্ষমতার জন্য না। আজ রাজনীতিতে শিক্ষিত, আদর্শবান, স্বচ্ছ, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব খুবই দরকার। ডক্টর রেজাউল করিম নিঃসন্দেহে একটি উদাহরণ। আমরা যদি চাই আমাদের ভবিষ্যৎ নিরাপদ হোক, তাহলে আমাদের দরকার এমন একজন প্রতিনিধি যিনি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে কাজ করে দেখাবেন। আদর্শের পথে এই যাত্রা কখনোই থামানো যাবে না, ইনশাআল্লাহ।